তুমি যতই এই সমাজে নিজের প্রতিবাদী মনকে জাগাতে চাও, তুমি যতই এই সমাজে স্বাধীন সত্তার সাথে বাঁচতে চাও, তুমি যতই এই সমাজে অন্য কারোর সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াতে চাও, আর তুমি যতই সমাজের চোখে নিজেকে ভালো প্রমাণের চেষ্টায় উত্তীর্ণ হতে চাও, সবেতেই তুমি একটা স্কুটনি বা সমালোচনার চোখে পড়বেই। এটাই এই সমাজের হয়তো নিয়ম, যেটা বহু যুগ ধরে ধারায় ধারায় চলে আসছে। প্রতিবাদের ভাষা আজ সমভাবে হিমালয়ের ন্যায় উচ্চস্বরে বলছে যে গণতন্ত্রের প্রতীক হয়ে তুমি একটা সঠিক বিচার দাও, তিলোত্তমাকে একটা সঠিক বিচার দাও। কিন্তু এই প্রতিবাদের ভাষা হারিয়ে যাচ্ছে দুর্নীতির মাঝখানে। একটা তো শুধু তিলোত্তমা নয়, আজ প্রতিটি নারী জাতি, পুরুষ জাতি একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হয়েছে। একটি বারও কি মনে হয় না যে অপরাধীকে সামনে নিয়ে এসে একটা শাস্তি দিয়ে দৃষ্টান্ত তৈরি করা যায়? মহিলা হোক বা পুরুষ, সমাজ তো সব দিক থেকে পাপে জর্জরিত। একবারও কি চিন্তা হয় না যে মুখটা শেষ পর্যায়ে কাকে একবার দেখাবেন? আমি মানলাম যে ভগবান হয়তো নেই, সবারই জন্য ভগবান এসে দাঁড়াবে না, কিন্তু মানুষের কাছে মানবিকতা এতটাই তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে যে আজ প্রতিবাদের জন্য রাস্তায় নামতে হচ্ছে, পুলিশের গুঁতোগুঁতি খেতে হচ্ছে, গুলি খেতে হচ্ছে। কেন এরকমটা হবে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে? প্রতিবাদ যদি নাহি করিতে দিবে, তাহলে কেন প্রতিবাদকে করছো আহ্বান? ভেবো না নারী জাতি আজ অবলা। অবলা আমরা কেউ নই। গণতন্ত্রের প্রতীক হয়ে বসে আছো তুমি সরকার গঠন করে, তুমি হয়েছ মুখ্যের মন্ত্রী, মুখ্যের প্রতিবাদী এক সুর। কিন্তু ভুলে যেও না, মানুষ তোমাকে যেভাবে ভগবানের আসনে বসিয়েছে মানুষকে সেবা করার জন্য, কিন্তু সেইভাবে মানুষ একদিন ওই সিংহাসনকেও খর্ব করতে পারে। কেন আমরা প্রতিবাদ করতে পারবো না? আমরা রাস্তায় নামতে পারছি না এই নয়, তা বলে কি আমরা প্রতিবাদ করতে পারবো না? আমাদের প্রতিবাদ আমাদের গড়ে তুলতে হবে, আমাদের সুরক্ষা আমাদের গড়ে তুলতে হবে। তাই প্রতিটি মা বোনকে সব সময় সচকিত চোখে চেয়ে থাকতে হবে যে কোথায় হায়নার চোখেরা হায়নার মতো থাবা বসায়। সর্বত্র দুর্নীতি, সর্বত্র মানুষের মানসিকতার করাল গ্রাস। এইভাবে কি একটা সমাজে মেয়েদেরকে বাঁচানো সম্ভব? মেয়ে জাতি যদি আজ বিলুপ্ত হয়ে যায় পৃথিবীর বুক থেকে, তাহলে এই পৃথিবীর মা কি বেঁচে থাকবে খুব শান্তি ভরে? একবার ভেবে দেখুন তো, একবার কথাগুলো চিন্তা করুন তো। আপনার বাড়িতে যদি মা না থাকে আর বোন না থাকে, তাহলে আপনার অস্তিত্ব কোথায় থাকবে? কেন মানসিক বিকৃতি ঘটছে একবার কি চিন্তা করে দেখেছেন? কারণ আমরা বা আপনারা প্রশ্রয় দিচ্ছেন, তাই এরকম মানসিক বিকৃতি ঘটছে। একজন দোষী নয়, প্রত্যেকজন দোষী। যারা যারা লুকিয়ে রাখছেন তারা সকলেই দোষী। ভুগতে হবে, জবাব দিতে হবে। পৃথিবীতে যদি ভগবান ঈশ্বর বলে কেউ থেকে থাকে, তাহলে জবাব দিতে হবে। কোনো জাতি কখনো কোনো মহিলাকে অপমান করে পার পায়নি, আজও পাবে না, এটুকু হয়তো জানা। কিন্তু তিলোত্তমার মতো কত নারী তো হারিয়ে গেল এ পৃথিবীর বুক থেকে, মা বাবার কোল থেকে। দোষ তো তাদের ছিল না, তাহলে এই জবাব সে কিভাবে পাবে? সে তো ভগবানকে জানাবে তার সমস্ত কষ্টের কথা। আমরা তো তার কষ্ট অনুভব করতে পারবো না। কিন্তু আমি নিজে একজন মহিলা হয়ে এটুকু মনে করি যে আমাদের প্রতিনিয়ত প্রতি পদে পদে সমাজের প্রত্যেকটা জাতির থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখাটা খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। দুঃখের সাথেই বলছি।